নমস্কার। আপনি জিজ্ঞেস করেছেন যে ডিওড্রিনাল আলসারের জন্য কোন কোন যোগাসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। প্রথম কথা হচ্ছে, যে আলসারই হোক, সেটা ডিওড্রিনাল আলসার হোক, পেপটিক আলসার হোক, গ্যাস্ট্রিক আলসার হোক, আলসার কথার অর্থ হচ্ছে আপনার পেটে যে আঁত রয়েছে, যে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, যেটা ইংরেজিতে লার্জ ইন্টেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইন বলে, ওখানে ছালা সৃষ্টি হয়। মানে আপনি মশলাদার খাবার খেয়েছেন, বা আপনি বেশি দারু পান করেছেন, দারু মানে মদ, আপনি চা বেশি খেয়েছেন, কফি বেশি খেয়েছেন, সিগারেট বা বিড়ি পান করেছেন, এর ফলে কি হয়েছে, আপনার পিত্ত বেড়ে গেছে। যে বাত, পিত্ত এবং কফ থাকে আয়ুর্বেদের ভাষায়, সেই পিত্ত যদি বেড়ে যায়, তাহলে আপনার যে আঁত এবং আপনার যে লিভার এবং লার্জ এবং স্মল ইন্টেস্টাইন রয়েছে, ওখানে ছালের সৃষ্টি হয়। ছালা মানে একটা ঘাও। এখন ডিউডিনাল আলসার মানে হচ্ছে আপনার যে স্মল ইন্টেস্টাইন রয়েছে, মানে যেটা আমরা বাংলাতে বলি ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের উপরের অংশে যে ছালা, মানে একটা ছোট্ট ঘাও সৃষ্টি হয়েছে যে মশলাদার খাওয়ার ফলে। এখন আপনাকে এর জন্য টেস্ট করিয়েছেন অবশ্যই, এবং ডক্টর আপনাকে বিভিন্ন ধরনের ওষুধ দিয়েছেন, যেমন ডাইজেশনের যে সিরাপ পাওয়া যায়, আপনাকে রেনিটিন দিয়েছেন, আপনাকে প্যান্টাপরাজল, যেসব দাবা আছে সেগুলো তো আপনি নেবেনই। এটা 8 সপ্তাহের একটা কোর্স থাকে, সেগুলো তো করবেন ডাক্তার দেখানোর পর, যে উনি প্রেসক্রাইব করেছেন ওই অনুসারে আপনি ওষুধ নেবেন। তার সাথে সাথে এখন ঠিক হওয়ার পর আবার পরবর্তীকালে যদি না হয়, বা এটা আপনি যে ডাক্তার দেখানোর পর এটা যাতে দ্রুত গতিতে ঠিক হয়, তার জন্য আপনাকে কিছু যোগাসন রেগুলার প্র্যাকটিস করতে হবে এবং কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে। প্রথম হচ্ছে, রেগুলার খালি পেটে আমাকে অ্যালোভেরা জুস পান করতে হবে। অ্যালোভেরা জুস জানেন, যে কোম্পানিরই হোক, আপনি অ্যালোভেরার জুস নেবেন এবং সকালে এবং সন্ধ্যায় খালি পেটে 20 ml সমান পরিমাণ জলের সাথে 20 ml অ্যালোভেরা জুস এবং 20 ml জল দিয়ে রেগুলার সকালে এবং সন্ধ্যায় খালি পেটে এটাকে পান করবেন। অ্যালোভেরা ভেতরের যে ঘাও সেটাকে হিল করতে সাহায্য করে। হলো, আপনাকে অ্যালোভেরা নিতে হবে। আপনাকে খেতে হবে ক্ষীরা। যদি ক্ষীরা জুস করে খেতে পারেন খুব ভালো। ক্ষীরা মানে হচ্ছে শসা, শসা খেতে হবে। আপনাকে গাজরের জুস খেতে হবে রেগুলার। শসা, গাজর এবং অ্যালোভেরা জুস আপনাকে রেগুলার পান করতে হবে। এবং আজকে যেটা দেখাবো, এবং কিছু জিনিস আপনাকে বর্জন করতে হবে, যেমন মশলাদার খাবার আপাতত এখন 1-2 মাস খাওয়া চলবে না। মশলাদার খাবার খাবেন না। যদি মদ, সিগারেট, বিড়ি, তামাকু যদি পান করা অভ্যাস থাকে, তাহলে এটাকে কমপ্লিটলি বর্জন করতে হবে এখন। বোঝা গেছে? এখন কেন, পরবর্তীকালেও করবেন না, এটা খুব ভালো জিনিস নয়। তো এই সমস্তগুলোকে ত্যাগ করতে হবে এবং আপনাকে কিছু শিডিউল মেনে চলতে হবে। খাওয়ার দাওয়ার প্রতি সময় মতো খাবার খেতে হবে। সন্ধ্যায় 7টার আগে আপনার খাবার খাওয়া চলবে না। এবং যে যোগাসনগুলোকে আজকে দেখাবো সেগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো বোঝা গেছে? তো প্রথম যে যোগাসন সেটা হচ্ছে ভাস্ত্রিকা প্রাণায়াম। কিন্তু ভাস্ত্রিকা প্রাণায়ামকে কেমন করে করব, এইভাবে পেটে হাত রাখবো এবং পেটকে ফুলিয়ে শ্বাস নেব খুব ধীরে ধীরে। পেটকে পুরো ফুলিয়ে শ্বাস নেব এবং পেটকে খালি করে শ্বাসকে ছাড়বো। হাত দিলাম, পেটকে পুরো ফোলাবেন, কোশিশ করবেন, পুরো চেষ্টা করবেন পেটকে, দেখা যাচ্ছে পেটকে ফুলো ফোলালাম, হোল্ড করলাম, পুরো শ্বাসকে ছাড়লাম। পুরো পেটকে ফুলিয়ে শ্বাস নিতে হবে এবং কিছুক্ষণ হোল্ড করার পর 5 সেকেন্ড হোল্ড করবেন। 1 2 3 4 5 এবং পেটকে খালি করে শ্বাসকে ছাড়বেন। তো ভাস্ত্রিকা প্রাণায়াম কেমন করে করতে হবে, ধীরে ধীরে সম্পূর্ণ পেটকে ফুলিয়ে শ্বাস নিতে হবে, 5 সেকেন্ড হোল্ড করতে হবে এবং পেটকে খালি করে শ্বাসকে ছাড়তে হবে। এটাকে আপনাকে করতে হবে 2 মিনিট থেকে 5 মিনিট। হলো, এরপর আপনাকে করতে হবে কপালভাতি ক্রিয়া খুব ধীরে গতিতে, মানে খুব স্লো, মানে 1 সেকেন্ডে 3টে স্ট্রোক, মানে খুবই ধীরে। দেখা যাক, এই চিন মুদ্রা, আপনি সুখাসনে বসবেন, ধীরে ধীরে আপনাকে একটা করে স্ট্রোক, খুব ধীমি গতি, খুব স্লোলি আমি দেখাচ্ছি। এটাকে আপনি 3 মিনিট করবেন, খুব ধীরে ধীরে, রেগুলার। সকালে অ্যালোভেরা জুসকে পান করার পর রেগুলার পেট ফুলিয়ে শ্বাস নেবেন, মানে ভাস্ত্রিকা প্রাণায়াম, এবং তারপর খুব ধীমি গতিতে কপালভাতি ক্রিয়া বা প্রাণায়াম। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নৌকাসন। এর জন্য আপনাকে কি করতে হবে, ভূমিতে মানে জমিনে এইভাবে সবাসনে শুয়ে পড়বো, দেখা যাচ্ছে এইভাবে, ঠিক আছে? এরপর নৌকাসন। নৌকাসন আপনার যদি শুরুর দিকে করতে অসুবিধা হয়, তাহলে আপনি এইভাবে বসবেন, ঠিক আছে? এইভাবে, ক্লিয়ার? এরপর একটা পাকে এইভাবে তুললেন, তারপর নেক্সট পাকে এইভাবে তুললেন, হলো।
এভাবে রেগুলার প্র্যাকটিস করবেন। তারপর ধীরে ধীরে এই পা সিধা যাবে এবং এই হাতে এইভাবে। ক্লিয়ার? দেখা যাচ্ছে? এভাবে নৌকাসন 30 সেকেন্ড থেকে 60 সেকেন্ড, 1 মিনিট পর্যন্ত আপনাকে হোল্ড করতে হবে। রেগুলার প্র্যাকটিস করতে হবে নৌকাসন। এর ফলে আমরা যে ইন্টেস্টাইন, মানে ডিওডিনাল আলসার মানে হচ্ছে স্মল ইন্টেস্টাইনে যে ঘাও বা ছালা, ওটা ধীরে ধীরে ঠিক হবে। আপনার ভিতর থেকে যাচ্ছে অ্যালোভেরা জুস এবং এই যে যোগা নৌকাসন, এর ফলে আপনার স্মল ইন্টেস্টাইন স্ট্রেংথেনিং হবে। এর ফলে আপনার ঘাও ধীরে 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 ধীরে, ওষুধ চলতে থাকবে, এই যোগাসন আপনাকে হিল করতে সাহায্য করবে। ঠিক আছে? এটা হলো নৌকাসন। শ্বাস নিলাম, ধীরে 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 শ্বাসকে ছেড়ে রিল্যাক্স আপনি ফিল করবেন। এরপর আমরা করতে হবে উত্তান পাদাসন। উত্তান পাদাসন মানে হচ্ছে পা দুটোকে শ্বাস ভরে উপরে তুলবো এবং ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকবো এবং নিতে থাকবো। দেখা যাক। এবং এখানে শ্বাস প্রশ্বাসের যে গতি সেটা হবে নর্মাল। ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ব। এটাও শুরু থেকে 30 সেকেন্ড, যদি অসুবিধা হয় তাহলে 15 সেকেন্ড। ধীরে ধীরে শ্বাস নিচ্ছি এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়ছি। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। বোঝা গেছে? নৌকাসন, উত্তান পাদাসন। এরপর আপনাকে করতে হবে যোগ মুদ্রাসন। এর জন্য আপনাকে এইভাবে আগেই শিখেছি, পদ্মাসনে বসতে হবে। আর বসতে পারছি না বলে হবে না, আমরা রেগুলার প্র্যাকটিস করছি। দেখবেন যে কেমন করে পদ্মাসন স্টেপ বাই স্টেপ করতে হয় এবং রেগুলার প্র্যাকটিস করবেন, তাহলে পদ্মাসনে বসা খুবই সহজ। যদি অসুবিধা হয় আপাতত সুখাসনে বসবেন, কিন্তু যোগাসন করার নিয়ম হচ্ছে পদ্মাসনে বসা। এরপর এই হাত এইভাবে রাখবো ঠিক আমার নাভির উপরে, হলো? কারণ এখানেই আমার স্মল ইন্টেস্টাইন রয়েছে, তো স্মল ইন্টেস্টাইনে চাপের সৃষ্টি হবে এবং যখন চাপটাকে রিলিজ করবো তখন ব্লাড ফ্লো হবে। এর ফলে আপনার যে ছালা পড়েছিল সেটা ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। হলো? রাইট হ্যান্ডকে এই হাতের উপর শ্বাস নিলাম এবং ধীরে ধীরে শ্বাস ছেড়ে সামনের দিকে ঝুঁকবো। ধীরে 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 রিল্যাক্স এবং কমফর্টেবলি, এবং এখানে হোল্ড করবো। বোঝা গেছে? এখানে ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়ব। 30 সেকেন্ড হোল্ড করবো এবং শ্বাস নিয়ে উপরে উঠে আসবো। হলো? এরপর রাইট হ্যান্ড নিচে, লেফট হ্যান্ড উপরে, শ্বাস নিলাম এবং শ্বাস ছেড়ে ধীরে 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 সামনের দিকে ঝুঁকলাম। এইভাবে ধীরে ধীরে, কোনো জলদিবাজি বা তাড়াহুড়ো নয়, কমফর্টেবলি। এবং পুরো আমার যে ফোকাস থাকবে সেটা আমার ইন্টেস্টাইনের উপরে। এবং ফিল করুন যে আপনার যে ছালা সেটা ধীরে ধীরে ক্লিয়ার হতে শুরু করেছে। 30 সেকেন্ড হোল্ড করব এবং শ্বাস নিয়ে উপরে উঠে আসবো। বোঝা গেছে? রেগুলার যোগাসনগুলোকে প্র্যাকটিস করতে হবে, খানপানের প্রতি ধ্যান দিতে হবে এবং একটা ডিসিপ্লিন লাইফে আপনার লাইফটাকে নিয়ে আসতে হবে। তাহলে আপনার সমস্ত রোগ ধীরে ধীরে শেষ হতে শুরু করবে। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।